দর্শক, শাপলা চত্বর ও জুলাই গণহত্যা মামলায় শামসুল হক টুকু, আতিকুল ইসলাম ও জিয়াউল আহসান সহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পাশাপাশি আজ দাখিল করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগপত্র। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র কখন নাগাদ দাখিল করা হতে পারে? ইশরাত, এর আগের লাইভে আমি আপনাকে যেটি বলেছিলাম যে আজকে কিন্তু শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাই আগস্ট গণহত্যা, এই দুটি গণহত্যায় ১৩ জন আসামিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদেরকে ইতোমধ্যে হাজির করা হয়েছে এবং সেখানে জিয়াউল আহসান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং কনস্টেবল, পুলিশ কর্মকর্তারা এবং উত্তরার যে মেয়র আতিকুল ইসলাম, তাদের সহ ১৩ জনকে ইতোমধ্যে হাজির করা হয়েছে। এবং সেই সাথে এখন যেটি শুরু হবে যে এখন হচ্ছে তাদের আইনজীবীরা, যারা হচ্ছে আসামি পক্ষের আইনজীবী, তারা আসবেন এবং বিচারপতি যারা আছেন তারা আসবেন। আসার পর হচ্ছে একটি শুনানি হবে এবং ওই শুনানিতেই শেখ হাসিনা প্রথম থেকে জুলাই আগস্ট গণহত্যার সময় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর যেটি বলেছিলেন যে শেখ হাসিনার যে মামলাটি সেটি একটি মামলা হবে, যে তিনি হচ্ছেন এই পুরো জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত এবং সেইটির জন্যই হচ্ছে শেখ হাসিনার তদন্ত প্রতিবেদনটা তখন আলাদা হবে। এবং কিন্তু সেই সাথে এই তদন্ত প্রতিবেদনে আস্তে আস্তে করে হচ্ছে বিভিন্ন যারা এই গণহত্যার সাথে জড়িত, যেমন কি কালকে আমরা জানতে পেরেছি যে আব্দুল আল মামুন এবং আসাদুজ্জামান খান কামাল, তাদেরও তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তো এই তিনজন তদন্ত প্রতিবেদন, এই যে যখন শুনানি শুরু হবে অর্থাৎ বিচারপতিরা আসবেন এবং কোর্ট যখন বসবে ১২টায়, তখন হচ্ছে সেই শুনানিতে হচ্ছে এই তদন্ত প্রতিবেদন অর্থাৎ শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এই শেখ হাসিনা তদন্ত প্রতিবেদন নিয়ে হচ্ছে কিন্তু জনমনের প্রশ্ন ছিল যে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার কাজ আসলে শুরু হবে কিনা। তো এই যে আজকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর যে কয়েকদিন আগে শুক্রবার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন সেটি হচ্ছে তৈরি হয়ে গেছে, তদন্ত সংস্থা আজকে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং সেই সাথে আনুষ্ঠানিক বিচার কার্য শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হবে। তো আজকে আমরা আসলে এখন আপাতত হচ্ছে কোর্ট বসেনি, তো ১২টার দিকে কোর্ট বসলে শুনানিতে আসলে আমরা জানতে পারবো যে শেখ হাসিনার যে তথ্য আসলে তদন্ত সংস্থা দিয়েছে, আরো কি নতুন তথ্য উঠে আসে এই জুলাই আগস্ট গণহত্যাকে নিয়ে। তো এখন আমরা অপেক্ষা করছি, আমি আবার আপনার সাথে যুক্ত হব এর পরবর্তী লাইভে, তখন আমরা আপনাকে জানাতে পারবো যে কি শুনানিতে হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের সময় কি নতুন তথ্য উঠে এসেছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। শাপলা চত্বর ও জুলাই গণহত্যা মামলায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে দাখিল করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগপত্র। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।